নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে মার্কেট এত পড়লো কেন, সেই কারণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব এবং ওয়ার্ল্ড মার্কেট কি বলছে বা আগামী দিনে মার্কেট কীরকম বিহেভ করতে চলেছে বা এরকম মার্কেট থেকে আমরা কিভাবে পোর্টফোলিওকে বাঁচাতে পারবো, সেভ রাখতে পারবো, তার বিভিন্ন রকম ইনস্ট্যান্স আমি আপনাদের সামনে তুলে ধরব। কতগুলি জিনিস খুব ইম্পর্ট্যান্ট আলোচনার বিষয় আছে, সেগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। এই মুহূর্তে মার্কেট যেহেতু অনেকটা নিচেই চলে এসছে, 25,250কে ব্রেক করে দিয়েছে নিফটি, এবং আজকে দেখা যাচ্ছে নিফটি মিড ক্যাপ স্মল ক্যাপ প্রচুর পড়েছে, নিফটি 50ও প্রচুর পড়েছে। তো সেটা আমরা সবাই দেখেছি, এটা নিয়ে বলে লাভ নেই। তো আমরা একটু দেখে নেব ওয়ার্ল্ড মার্কেট কি দেখাচ্ছে, সেটা একটু যদি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ল্ড মার্কেটে এফটিএসি ইন্ডেক্স যে ফিউচার, এটা 109 পয়েন্ট মাইনাসে চলছে। ড্যাক্স 390 পয়েন্ট মাইনাসে চলছে। S&P 500 113 পয়েন্ট মাইনাসে চলছে। ডাউ জোন্স 735 পয়েন্ট মাইনাসে চলছে। নিকি চলছে 1290 পয়েন্ট মাইনাস। এটা হচ্ছে কি ইন্ডেক্স ফিউচার। এই ইন্ডেক্স ফিউচার দেখে আমরা বুঝতে পারছি ওয়ার্ল্ডের সমস্ত মার্কেটই কিন্তু একটা নেগেটিভ চলছে। এর সঙ্গে সঙ্গে যদি এশিয়া মার্কেট আলাদা করে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাংসেং 76 পয়েন্ট মাইনাস, S&P ASX 58 পয়েন্ট মাইনাস। এর সাথে সাথে ইন্ডিভিজুয়াল ডাউ জোন্স মাইনাস, ন্যাসড্যাক মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি এক্সচেঞ্জ, প্রত্যেকটি ইন্ডেক্স কিন্তু সব মাইনাসে আছে। তো এই রকম জায়গা থেকে আমরা কি বুঝতে পারছি যে মার্কেট একটা ডামাডোল সিচুয়েশনে আছে। এখানে ইন্ডিভিজুয়াল ইউরোপিয়ান ইন্ডেক্সগুলি দেখুন, প্রত্যেকটি কিন্তু মাইনাসে চলছে। তো এটা দেখলে আমরা বুঝতে পারছি ওয়ার্ল্ড মার্কেট টোটালটাই একটা নেগেটিভ পজিশনে চলছে। তো হঠাৎ মার্কেট এত পড়ার পেছনে যে মেন কারণগুলো আসে দেখুন, যেটা কেন এত মার্কেট পড়ে গেল আজকে, সেটা যদি আমরা দেখি, সেটা থেকে আমরা দেখতে পাবো যে মার্কেট পড়ার পেছনে মেন কারণগুলি হচ্ছে, আজ গবেষণা ভিত্তিক যে মেন কারণগুলি এসেছে, তার মধ্যে গ্লোবাল ট্রেড তারিফ অস্থিরতা, এটা হচ্ছে ফার্স্ট। বিশ্ব বাণিজ্য ঝুঁকি, এটা একটা বড়, এটা তো আমরা প্রত্যেকেই জানি। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য মেইনলি ট্যারিফ বা শুল্ক চাপানোর হুমকি যেটা দিয়েছেন। শুধু নিশ্চয়ই এটাও শুনেছেন ইউরোপিয়ান কান্ট্রির প্রত্যেকটি কান্ট্রির এগেনস্টে বড় একটা তারিফ চাপানো হচ্ছে, এবং নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ফ্রান্সের এগেনস্টে 200%, 100% এরকম একটা তারিফ চাপানো হবে এরকম, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রির সমস্ত দেশগুলোকে একটা বেশ চাপে ফেলে দিয়েছে। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয়ত আমরা জানি বিদেশি বিনিয়োগকারীরা প্রত্যেক দিন, দ্যাট ইজ FII, প্রত্যেক দিন সেলিং করে যাচ্ছে, এটা একটা মস্ত বড় কারণ। নিরাশাজনক কর্পোরেট রেজাল্ট, যে কর্পোরেট রেজাল্টগুলি আসছে সেগুলি খুব একটা ভালো নয়। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে করে 10-15টা কোম্পানির রেজাল্ট দিয়েছিলাম, সেগুলো বেশ ভালো, কিন্তু বেশিরভাগই রেজাল্ট কিন্তু খুব খারাপ আসছে। তো এই জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে মার্কেট খারাপ হওয়ার জন্য কি কি কাজ করছে এই জিনিসটা। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, প্রযুক্তিক্যাল ট্রিগার এবং আতঙ্ক বিক্রি, অর্থাৎ যখন গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ভেঙে যায় নিফটি, ব্যাঙ্ক নিফটি, তখন কি হয়, একটা হিড়িক পড়ে যায়, এবং অ্যালগোরিদম ট্রেডিং এবং স্টপ লস অর্ডারগুলো বাজারকে আরও দ্রুত নিচে নামতে সাহায্য করে। সেই ধরনের একটা জিনিস আজকে দেখা গেল, পরপর সাপোর্টগুলি ভেঙে নিচে আসছিল। সহজভাবে বললে আজকের পতন একটিমাত্র কারণ নয়, এটি একটা বিশ্ব রাজনীতি, ব্যবসায়িক সংকেত, বিদেশি বিক্রি, সব মিলিত একটা প্রভাব। তো আজকে দেখলাম আমরা নিফটি 25,250-এর নিচে চলে এসে, সেন্সেক্স 1000-এর উপর পড়ে গেছে, ব্যাঙ্ক নিফটিও 400 পয়েন্টের মতো পড়ে গেছে, 487 পয়েন্ট, সব মিলে একটা বাজার একটা অস্থিরতায় ভুগছে। এবার আমি চলে আসি, আপনাদেরকে কয়েকটি কথা বলি যে এরকম সিচুয়েশনে যদি আমরা থাকি, তাহলে আমরা কি করতে পারি, আমাদের পোর্টফোলিও কিভাবে আমরা মোটামুটিভাবে একটা মেনটেন করতে পারি, যাতে করে লসটা অন্তত হবে না। মেন পড়ার কারণ হচ্ছে মার্কেটে আপনারা নিশ্চয়ই দেখেছেন গোল্ড এবং সিলভার প্রচুর বেড়ে যাওয়ার কারণ, এটা একটা কারণ। তার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর স্টক বেচে টাকা কনভার্ট করছে গোল্ড এবং সিলভারে। আপনারা দেখেছেন আজকে ETF, সিলভার ETF 6%, 7% বাড়া, গোল্ড ETF 4% বাড়া, 4 to 5%।
তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বেশ কিছুটা টাকা কনভার্ট হয়ে একটা শিফট হয়ে যাচ্ছে গোল্ড সিলভারে, এবং গোল্ড সিলভার প্রচুর রিজার্ভ হচ্ছে। কালকে যে ভিডিওটা দিয়েছি আপনারা দেখে নেবেন, এটা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সিলভারের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইউজ প্রচুর বেড়ে যাচ্ছে, যার ফলে সিলভার প্রচুর বাড়ছে গোল্ডের থেকেও। ভিডিওটা দেখলে আপনারা আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো সেই এখান থেকে টাকা যখন শিফট হচ্ছে গোল্ড সিলভারে, তাহলে কি হচ্ছে, স্টক নিচে নামছে, গোল্ড সিলভার উপরে উঠছে, অর্থাৎ সিলভার এবং গোল্ডে ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, গোল্ড রিজার্ভ এবং সিলভার রিজার্ভ প্রচুর পরিমাণে হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই খবর রাখেন। তো এখান থেকে যাদের একটু প্রফিট আছে, যেসব স্টকগুলো, সেগুলো বিক্রি করে যদি একটু গোল্ড সিলভার একটু ইটিএফ বা বিজে যদি কনভার্ট করতে পারেন তাহলে ভালো হয়। আর আরেকটি জিনিস, নিফটি যদি আপনারা শর্ট করে রাখতে পারেন বা নিফটির ফিউচার যদি শর্ট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা ইকুইভ্যালেন্ট বা একটা ব্যালেন্স হবার একটা চান্স থাকবে। শর্ট করে রাখতে হবে, একটা রাস্তা আছেই। যাদের বড় পোর্টফোলিও তারা অলরেডি হেজ করেই নিশ্চয়ই কাজ করেন, সেটা আমি অনেকবার বলেছি। নিশ্চয়ই যারা করেন না তারা এগুলো শেখার চেষ্টা করুন, অপশান মার্কেটকে বোঝার চেষ্টা করুন, ফিউচারকে বোঝার চেষ্টা করুন। যাদের বড় পোর্টফোলিও তাদেরকে বাঁচার একমাত্র একটাই উপায়, ফিউচারকে হেজ করে রাখা, শর্ট সেল করে। তো যাই হোক, এবার আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলো দিয়েছেন সেগুলো আমি বলে দেবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন 15 ফেব্রুয়ারি যে ব্যাচ চালু হচ্ছে, একটি অফলাইন ব্যাচ চালু হচ্ছে, একটি ক্রিপ্টোকারেন্সি, আর একটি অনলাইন ব্যাচ চালু হচ্ছে। অফলাইন ব্যাচ সানডে সকাল 10টা থেকে শুরু হবে, আর দুপুর 2টো থেকে ক্রিপ্টোকারেন্সি, আর রাত্রিবেলা 8টা থেকে অনলাইন ব্যাচ চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে শেখানো হচ্ছে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, প্রাইস অ্যাকশন থেকে আরম্ভ করে স্টক সিলেকশন ফর্মুলা সমস্ত কিছু শেখানো হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা জানতে চেয়েছিলেন, কৌশিক ঘোষ জানতে চেয়েছেন বিসিএল ইন্ডাস্ট্রি কী নিয়ে কাজ করে। এটা অ্যাগ্রো প্রসেসিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা বিসিএল ইন্ডাস্ট্রি। গৌতম দাস, গণেশ সরকার জানতে চেয়েছেন আইটিসিএস সাপোর্ট রেজিস্ট্যান্স বললে ভালো হয়। দেখুন, যেভাবে স্টকগুলো পড়ছে এখন একটু ওয়েট করুন, তবুও আমি বলতে পারি 329-এর কাছাকাছি, 310-এর কাছাকাছি একটা সাপোর্ট লেভেল আপনি মেনটেন করবেন। দেবদাস কয়েল, রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক্সের ফিউচার কি, এটা বাড়বে? নিশ্চয়ই বাড়বে, যেহেতু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি র্যাপিডলি প্রোগ্রেস করবে আগামী দিনে। যারা ইলেকট্রনিক্স, মেনলি পিওর ইলেকট্রনিক্সে কাজ করে, সেমিকন্ডাক্টরে কাজ করে, সেগুলো আগামী দিনে বেশ ভালো হবে। শঙ্কর রায় জানতে চেয়েছেন পিসি ইনফ্রা, আমি লসে আছি, কি করব। এখন আপনি একটা কাজ করতে পারেন, এখন যে জায়গায় চলছে সেই জায়গা থেকে আপনি একটু অ্যাভারেজ করতে পারেন, সেটা করতে হবে যেহেতু অনেকটা নিচে এসে গেছে। সৌমেন ঘোষ জানতে চাইছেন ওয়ারি রিনিউয়েবল কি এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে? মার্কেটটা একটু স্টেবল হতে দিন। হ্যাঁ, এখন যা সিচুয়েশনে আছে ফ্রেশ এন্ট্রি আপনি কিছুটা হলেও নিতে পারেন। সৌম্যদীপ ঘোষ আর সৌম্যজিৎ পুরকাজ জানতে চাইছেন আইটিসি হোটেল কি আগামী দিনে ভালো হবে? লং টার্মে নিশ্চয়ই ভালো হবে, যেহেতু ব্যবসা সবই ঠিক আছে, ইন্ডাস্ট্রি সবই ঠিক চলছে। এগুলো একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্রাইসিস সাময়িক আসে, আবার ঠিক হয়ে যায়। সুভাষিস চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন এলগি 515 করে কেনা আছে, এটা কি করা যায়? এটা দেখুন, এয়ার কম্প্রেসারের ম্যানুফ্যাকচারিং করে, আলটিমেটলি গরমকালে এটা বেশ ভালো চলে, এটা একটু ওয়েট করুন, ভালো হবে। মোহাম্মদ মুঞ্জাল মণ্ডল জানতে চেয়েছেন আমরা রাজা ব্যাটারির সাপোর্ট লেভেল কীরকম হতে পারে সেটা একটু জানাবেন। এটার সাপোর্ট হতে পারে 832, রেজিস্ট্যান্স হতে পারে 943। তুলি ঘোষ পারমিতাগিরি জানতে চেয়েছেন ফার্মা সেক্টর এত খারাপ রেজাল্ট হচ্ছে কেন, পারফর্ম করছে না কেন? অ্যাকচুয়ালি দেখুন, ফার্মা সেক্টর 30 ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত যেভাবে চলছে সেটা 22,540 থেকে 23,286 হয়েছিল, আবার নিচে এসেছে 22,505। এখন তেমনি সব মার্কেট চলছে। আজকে নিশ্চয়ই যদি দেখে থাকেন, নট এ সিঙ্গল সেক্টর পজিটিভ, আজকে প্রত্যেকটি সেক্টর নেগেটিভ ছিল। তার মধ্যে মেটাল একটু সামান্য স্ট্রং ছিল, হিন্দুস্তান জিঙ্ক নিশ্চয়ই দেখেছেন, যেহেতু মেটাল সেক্টর একটু তেজি আছে সেই জন্য ওটা একটু তেজি ছিল। লাস্টে বেদান্তও পড়ে গেছে, আরও ন্যাশনাল অ্যালুমিনিয়াম এগুলি সব পড়ে গেছে মেটাল সেক্টর থেকেও। বাজারাম সামন্ত জানতে চান লেল কাস্ট 120 করে কেনা আছে, এটা কি করা যায়? এটার প্রফিট একটু কমেছে, এফআইআইডিআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে, একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন 83-4 কাছাকাছি। মুস্তাক আহমেদ খান জানতে চান নেটওয়েভ টেকনোলজি 3,840 করে কিনা আছে, কি করতে পারি প্লিজ জানাবেন। 3,000
30-এর 40-এর কাছে 3030-40-এর কাছে আসলে কিছুটা আপনাকে অ্যাভারেজ করতে হবে। সমিত চক্রবর্তী জানতে চেয়েছেন এলটিটিএস এত পড়ে যাচ্ছে কেন যদি বলেন। এটা এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে, শুধু নট অনলি দ্যাট আইটি সেক্টর তো প্রচুরই পড়ছে, সেটা জানেন। আইটি লেভেল প্রচুর নিচে আছে আইটি স্টকগুলি, সেই জন্য এলটিটিএসও তাদের মধ্যে একটি, এই জন্য পড়ছে। মুকুন্দ মাইতি জানতে চেয়েছেন ড্রিম ফক্স সার্ভিস 145 করে কেনা, এটা অ্যাকচুয়ালি সাপোর্ট জোনের কাছে আছে, মার্কেটটা স্টেবল হলে এই জায়গা থেকে আরেকটু অ্যাভারেজ করতে পারেন। বুদ্ধিদীপ্ত রায় জানতে চেয়েছেন জয়সার নিকোর কিছু বলুন, এফআইআই বাই করছে, বাইয়ের দিকে চিন্তা করা যেতে পারে কি? এটা একটু ওয়েট করুন, এটা একটু আপার লেভেলে আছে, যদি একটু কারেকশন দেয়, মার্কেট কারেক্টিভ মুডে আছে, তখন কিনবেন, এক্ষুনি নয়। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।